আজকে তোমাদের সাথে একটা হট আই ইটিনের ডে ভিডিও নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর একটা ভালো হ্যাবিট হইছে এখন যে সকালে একটু হলেও পানি খাওয়া। ছোট গ্লাস হোক আর বড় গ্লাস হোক, এক গ্লাস পানি খাওয়া ট্রাই করি। এরপর নাস্তা নিয়ে বসলাম। আজকে নাস্তায় ছিল পরোটা আর ভাজি। নাস্তা খাওয়ার আগে চলে চা বসায় রাখছিলাম, কেননা চা না খেলে তো আবার মাথা একদম ঠিক থাকে না। ইদানিং অনেক খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে, দেখা যায় দুবেলাই চা খাওয়া হয়ে থাকে। নাস্তা শেষ করার পর একটু কাজ ছিল, তো কাজ শেষ করার পর একটু পেঁপে কাটতেছিলাম। আগের দিন একটা পেঁপে আনা হয়েছিল, আম্মু বললো যে এটা কাটার জন্য। এরপর এক পিস পেঁপে খেলাম। আর পেঁপে তো শরীরের জন্য অনেক ভালো, বাট আমার এই পেঁপের থেকে থাই পেঁপেটা খেতে আরো বেশি মজা লাগে। চকলেট, চিপস আর আইসক্রিম মানে এই উল্টাপাল্টা যে খাবারগুলো আছে ওগুলো আমার একবেলা না খেলে মনে হয় যে আমি কিছুই খাই নাই। সো দেখা যায় যে এভরি টাইমে একবার না একবার এগুলা খাওয়াই লাগে। এরপর দুপুরে খাবার নিয়ে বসলাম। আজকে দুপুরে খাবারে অনেক কিছু ছিল, তো ফার্স্টে আমি একটু বেগুন ভর্তা নিয়ে নিয়েছিলাম। বেগুন ভর্তাটা অনেক ঝাল ছিল, তো খেতে পারি নাই। এরপর একটা ভাজি করেছিল, এটা একটা লাউয়ের ভাজি ছিল আলু দিয়ে। আমি তরকারির সাথে ঝাল খুব একটা খেতে পারি না। যেই দিন অনেক ঝাল দেয় ওই দিন তো আমার খাবারের একদম 12টা বেজে যায়। আর এইটা মাঝে মাঝে হয়ে থাকে। আমার শ্বশুর বাসায় অনেক ঝাল খেয়ে থাকে, যেমন আজকেও মাংসের তরকারি ছিল অনেক ঝাল। পরার মাংস খেতে পারে নাই। এরপর একটা লাউয়ের তরকারি ছিল চিংড়ি মাছের, এইটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তো এটা খাওয়া গেছে। এই তো আজকে এগুলা দিয়েই লাঞ্চ করলাম। আজকে লাঞ্চ করার পর একটু ঘুমাই নাই, বাইরে যাওয়ার ছিল। সো কি করব বুঝতেছিলাম না। আর খাওয়া দাওয়া করলে আমার অনেক বেশি ঘুম পায়, সো এই জন্য ভাবলাম একটু মেহেন্দি পরি, তাহলে হয়তো বা ঘুমের নেশাটা কেটে যাবে। আমার তো মেহেদি পড়তে খুবই ভালো লাগে, সো আমি একটু মেহেদি পরে নিলাম। আর এরপর সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমার ভাগ্নি আমার জন্য একটা কেক নিয়ে আসে। আমাদের ভার্সিটির একটা পেজে এই কেকটা দেখার পর খুবই ক্রেভিং হচ্ছিল। আমি এটা ওকে মেনশন দেওয়ার পর একটু পরে দেখে ও নিয়ে চলে আসছে, তো আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি। আমি এটা দেখার পর এত খুশি হয়েছি যে এখনই খেতে ইচ্ছে করতেছিল, আর ও এখনই নিয়ে আসছে আমার জন্য। পরে এই কেকটাকে নিয়ে আমি চলে গেলাম ছাদে। আর ছাদে যাওয়ার পর ভাবলাম যে একটু পিকচার তুলি কেকটা সুন্দর করে। এরপর ওইখানে বসে বসেই খেলাম। আর দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার এই মোমেন্টটা এত সুন্দর লাগতেছিল, নিচে আর যেতে ইচ্ছে করতেছিল না। আকাশটা দেখতে যতটা সুন্দর ছিল তার থেকে চাঁদটাও আরো বেশি সুন্দর লাগতেছিল। অনেকক্ষণ থাকার পর নিচে চলে আসলাম। আর নিচে আসার পর আজকে সন্ধ্যা নাস্তার জন্য পেঁয়াজু আর আলুর চপ খেলাম। আম্মু এগুলা দিয়ে মুড়িও মাখাইছিল, বাট আমার ওগুলা খেতে ইচ্ছে করতেছিল না। আমি শুধু খালি খালি এগুলা খাইছিলাম। আর রাতে আজকে সবাই রুটি খাবে বাসায়, সো আমি আমার জন্য একটু ডিম পোচ করে নিচ্ছিলাম। সবাই চাচ্ছিল রাতে একটু পরোটা খাবে, সো আজকে রাতে এগুলা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। আজকে সারাদিন আমি এগুলাই খেলাম। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।